গোটা বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের দিকে। সময়টা 2025, উত্তেজনা চরমে এবং এর কেন্দ্রবিন্দু পুলওয়ামা অ্যাটাক, সিন্ধু নদী আর গোটা কাশ্মীরকে নিয়ে। ভারত পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এরই মধ্যে পাকিস্তানের নেতা হুমকি দিচ্ছে পাকিস্তানে যদি সিন্ধু নদী দিয়ে জল না প্রবাহিত হয় তাহলে ভারতবাসীর রক্ত প্রবাহিত হবে। সিন্ধু জল চুক্তি, যা 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান স্বাক্ষর করেছিলেন, তা এখন শুধু এক পুরনো দলিল। ভারতের অভিযোগ পাকিস্তান জঙ্গিদের মদদ দিচ্ছে, আর এমন দেশের সঙ্গে চুক্তি মানা আর আত্মহত্যার মধ্যে পার্থক্য নেই। এদিকে ভারতও চুপচাপ বসে নেই। পাকিস্তান সীমান্তে জড়ো হচ্ছে শত শত ড্রোন, যুদ্ধবিমান, হেলিকপ্টার। সেনা ছাউনিতে মোতায়েন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। দেশের প্রতিটি কোণ থেকে উড়ে আসছে একটাই বার্তা: যদি যুদ্ধ চাও, যুদ্ধ পাবে। বন্ধুরা, এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব, যদি এই সংঘর্ষ সত্যিই শুরু হয়, কি হবে এর পরিণাম, কতটা প্রস্তুত ভারত আর কতটা নাজুক পাকিস্তান, এবং সত্যি কি এক পরমাণু যুদ্ধ হতে চলেছে। সিন্ধু নদী জল আটকে দেওয়ায় ভারতের সিদ্ধান্ত ছিল পরিকল্পিত ও কৌশলগত। পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির পাশাপাশি এই পদক্ষেপ ছিল এক চুপিসারে চালানো জল কূটনীতি। কিন্তু হুমকির জবাব কখনো শুধু কথায় নয়, মাঠে নামতে হয় শক্তি নিয়ে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর সীমান্তে সর্বত্র এখন সেনা সমাবেশ। সীমান্তবর্তী এলাকায় চলছে অত্যাধুনিক সেনা সরঞ্জামের ট্রায়াল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে সর্বাধুনিক সার্ভিলিয়েন্স ড্রোন, অ্যাপাচ AH-64 যুদ্ধ হেলিকপ্টার, রাফেল যুদ্ধবিমান, পিনাক এবং স্মার্ট রকেটের লঞ্চার, ভারতীয় স্থলবাহিনীর নতুন যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন মার্ক 1A। কিন্তু এই মহাযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এক উড়ন্ত দৈত্য, CH-47 চিনুক হেলিকপ্টার। CH-47 চিনুক ভারতের আকাশের এক মরণাস্ত্র। আকাশে গর্জে ওঠে দুটি ঘূর্ণি চাকা, যেন বজ্রপাতের শব্দ নিয়ে ছুটে আসে এক ভয়ানক শক্তি, তার নাম চিনুক। CH-47 চিনুক হলো একটি টুইন রোটার হেভি লিফট ট্রান্সপোর্ট হেলিকপ্টার। এটি মূলত তৈরি করেছে আমেরিকার বোয়িং কোম্পানি এবং ভারতীয় বায়ুসেনা 2019 সালে এটি অন্তর্ভুক্ত করে নিজেদের শক্তি সামরিতে। এটি শুধুমাত্র একটি হেলিকপ্টার নয়, এটি একটি মোবাইল যুদ্ধ ঘাঁটি। চিনুক হেলিকপ্টারের প্রধান বৈশিষ্ট্য চাকা ঘোরে সামনের ও পিছনের দিকে, যেটা ভারসাম্য ও ক্ষমতা বাড়ায়। এই হেলিকপ্টার একসঙ্গে প্রায় 11 টন পর্যন্ত যুদ্ধ সরঞ্জাম বা সৈন্য পরিবহন করতে পারে, আর এর গতিবেগ সর্বোচ্চ গতি ঘন্টায় 300 কিমি। ভারতের যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে চিনুক এখন ব্যাকবোন ট্রান্সপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এই হেলিকপ্টার এখন জম্মু কাশ্মীর এবং রাজস্থানের যুদ্ধঘাটিতে মোতায়েন করা হয়েছে। ভারতের ড্রোন প্রযুক্তি এখন ভয়াবহ এক নতুন স্তরে পৌঁছেছে। হিরন, রুস্তম 2 এবং এখন AI চালিত কমব্যাট ড্রোন পাকিস্তান সীমান্তে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি ড্রোন রণসাজে সজ্জিত, যে কোনো সময় পাকিস্তানের উপর হামলা করে গোটা পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখছে। এই ড্রোনগুলিতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সার, রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা। এই ড্রোনগুলো দিয়ে ভারত পাকিস্তানের সেনাঘাঁটি, র্যাডার ও পরমাণু স্থাপনা পর্যবেক্ষণ করছে প্রতি মুহূর্তে। যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রেও ভারত তৈরি। INS বিক্রমাদিত্য ও INS বিক্রান্ত এখন স্ট্যান্ড বাইতে। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে একটি আক্রমণাত্মক স্কোয়াড্রন প্রস্তুত রেখেছে, যাতে পাকিস্তানের করাচি বন্দর ও সমুদ্রপথ অবরোধ করা যায়। পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভারত যদি সিন্ধু নদীর জল না ছাড়ে তাহলে আমরা যুদ্ধ ছাড়ব না। গঙ্গা নয়, রক্তের গঙ্গা বইবে ভারতবর্ষে। এই কথাগুলো এসেছে পাকিস্তানের একাধিক রাজনৈতিক নেতার মুখে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ সব ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনাপ্রধান বলছে ইউরেনিয়াম প্রস্তুত আছে। রাজনৈতিক নেতারা ঘোষণা দিচ্ছে পরমাণু হামলা করতে আমরা একটুও দ্বিধাবোধ করব না। ভারতের উপর আমরা পরমাণু হামলা করার জন্য একদম প্রস্তুত আছি। ধর্মীয় উগ্রপন্থীরা যুদ্ধকে ধর্মযুদ্ধ হিসাবে প্রচার করছে। কিন্তু এইসব হুমকির পিছনে কি সত্যিই কোনো বাস্তব শক্তি আছে, নাকি এগুলো শুধুই মনস্তাত্ত্বিক খেলা? পাকিস্তান এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র $4 বিলিয়ন নিচ্ছে। মূল্যস্ফীতি 30% ছাড়িয়েছে। IMF এর কাছে ধার চেয়ে চলছে সরকার। সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত অস্ত্র বা জ্বালানি মজুত নেই। যে দেশে আটা কিনতে লাইন দিতে হয়, সেই দেশ কিভাবে একটা এত বড় যুদ্ধ চালাবে? ইমরান খানকে গ্রেপ্তারের পর পুরো দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। সেনাবাহিনী, সরকার ও সাধারণ জনগণের মধ্যে দাঙ্গা বিক্ষোভ লেগেই আছে।
সেনাবাহিনী এখন নিজের দেশের ভিতরেই ব্যস্ত। এই অবস্থায় কি তারা ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ চালাতে পারবে? হ্যাঁ, তবে এটা ঠিক, পাকিস্তানের হাতে আনুমানিক 165টি পরমাণু অস্ত্র রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি বাস্তবে এগুলো ব্যবহার করবে? আন্তর্জাতিক প্রতিক্রিয়া এর কি হবে? বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের পরমাণু কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম খুব বেশি রাজনৈতিক হস্তক্ষেপে জর্জরিত, সিদ্ধান্ত নিতে দেরি হয়। তাছাড়া ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই শক্তিশালী যে বেশিরভাগ পরমাণু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হয়ে যেতে পারে। যুদ্ধে জেতার আগে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করাও এক কৌশল। পাকিস্তান সেই কৌশলই খেলতে চায়, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো তাদের কথাই জোর আছে, অস্ত্রে নয়। পাকিস্তান হুমকি দিচ্ছে কারণ তারা জানে তারা যুদ্ধে জিততে পারবে না। হুমকি দিয়ে ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করাটাই একমাত্র তাদের লক্ষ্য। তবে এর ভবিষ্যৎ কি আছে সেটা আমরা আগেই জানতে পারবো। দেখা যাক ভারত আগে পাকিস্তানের উপর আক্রমণ করে নাকি পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করে।